সতর্কতা ভোট দিতে আসছিলাম কেন্দ্রে, এসে দেখি যে স্লিপ তুলে নিয়ে ভিতরে গেছি, ভিতরে যেয়ে দেখি যে আমার ভোট হয়ে গেছে, অথচ আমি দিতে পারলাম না। এই তো এখন অফিসারকে বললাম, সে বলল কি যে ওই সবার যদি একই কথা বলে আর করার কিছু নেই, 100 টাকা দিলে মানে 100 টাকা লাগবে, একটা খাম দেবে, খামে ভোট দিতে দিলে পারা ওইটা মানে ওর ভিতরে যাবে না, আলাদাভাবে ও অফিসে উপর উপর লেভেলে যাবে আর কি। কতদিন দর্শক, গভীর রাতে মেটিকুলাস একটা তথ্য ফাঁস হয়েছে গণমাধ্যমে এবং সেই তথ্য গণভোটকে কেন্দ্র করে। সেই তথ্যে আমরা জানতে পাচ্ছি গণভোটে কোথাও কোথাও গণভোটের কাস্টিং দেখানো হয়েছে 244%, অর্থাৎ ভোটার 100 জন দেখানো হয়েছে, সেখানে 244 জন ভোট দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এমন কাস্টিং কখনোই দেখানো হয়নি, পৃথিবীর কোনো নির্বাচনের ইতিহাসেও এরকম কাস্টিং আমরা দেখিনি। তাহলে কি মেটিকুলাস ডিজাইনে গণভোটকে প্রভাবিত করার যে আলোচনাগুলো চলছিল সেই পথই অবলম্বন করা হয়েছে? তাতে কি লাভ হচ্ছে? 2/3 আসনে জয়ী হওয়া বিএনপি, মহাপরাক্রমশালী বিএনপির কাছে আদতেও এই ব্যাপারগুলো কি গুরুত্ব পাবে? বিএনপি আদৌ এই ব্যাপারগুলোকে গুরুত্ব দেবে যখন তারা 2/3 আসনে জিতে সংসদে গেল? চলুন মেটিকুলাস প্ল্যানটা একটু জেনে নিই, যেটা গণমাধ্যম, বিজনেস স্ট্যান্ডার্ড, দেশ রূপান্তর সহ একাধিক গণমাধ্যম এই খবরটা দিচ্ছে। মুক্ত চিন্তার বিকাশ। দর্শক, বলছিলাম গণভোটে মেটিকুলাস ডিজাইনের প্ল্যান এই ব্যাপারটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না যদি ঘটনাটা সত্য হয়। আর এই মুহূর্তে এসে গণভোট কিংবা ভোট প্রসঙ্গে এই অসত্য, ডাহা, মিথ্যা কথা গণমাধ্যম প্রকাশ করবে, সেটাও ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করতে চাই না। কি বলছে গণমাধ্যম? বিজনেস স্ট্যান্ডার্ডের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, গণভোটে হ্যাঁ জয়ী হলেও ইসির পরিসংখ্যানে বড় গড়মিল, কোনো আসনে ভোট কাস্টিং 244%। 100 জনের ভোট, সেখানে কাস্টিং দেখানো হয়েছে 244টা। চিন্তা করা যায়? এর চাইতে মেটিকুলাস প্ল্যান কি আর হতে পারে কোনো? কি বলছে গণমাধ্যম? নির্বাচন কমিশনের তথ্য মতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোটার ছিলেন 12,02,334 জন। এর মধ্যে গণভোটে ভোট পড়েছে 60.26%। হ্যাঁ ভোট দিয়েছেন 4,80,74,429 জন। না ভোট দিয়েছেন 2,25,65,627 জন। এছাড়া গণভোটের ব্যালট বাতিল হয়েছে 74,02,285টা। অর্থাৎ এই ভোটগুলো ইচ্ছাকৃতভাবেই ম্যাক্সিমাম ভোট নষ্ট করা হয়েছে, এটা বোঝাই যাচ্ছে। একটা বিপুল সংখ্যক জনগণ এই ভোটটাকে নষ্ট করেছে। কিন্তু এই যে 60%-এর বেশি হ্যাঁ ভোটে জয়ী হয়েছে, এই যে পরিসংখ্যান নির্বাচন কমিশনের, যেহেতু মানে নির্বাচনের রাতে এই ব্যাপারে কোনো পরিসংখ্যান দেওয়া হয়নি, সেই কারণেই অনেকের মনে সন্দেহ দানা বেঁধে উঠেছিল যে গণভোটটাকে নিজের মতো করে নির্বাচন কমিশন হয়তো ঘোষণা করবে। এবার পত্রিকাতে উঠে আসলো ভয়াবহ তথ্য। সদ্য অনুষ্ঠিত গণভোটে প্রায় 62.47% হ্যাঁ ভোটের পক্ষে, 29.32% না ভোটের পক্ষে ভোট পড়েছে। দ্বিগুণের বেশি ভোট নিয়ে দেশব্যাপী হ্যাঁ ভোট জয়ী হলেও নির্বাচন কমিশন থেকে প্রকাশিত গণভোটের ফলাফল ও হিসাব নিয়ে বড় ধরনের গড়মিল খুঁজে পেয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। গড়মিলের কথা বলছে, অধিকাংশ আসনে হ্যাঁ জয়ী হলেও 11টি আসনে না ভোট জয়ী হয়েছে। সেখানে বলা হচ্ছে, নির্বাচন কমিশন থেকে পাওয়া গণভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে রাজশাহী 4 আসনে গণভোট কাস্ট হয়েছে 244.295%। রাজশাহী 4 আসনে, যে আসনে জামাত জয়লাভ করেছে, সেই আসনে গণভোট দেখানো হচ্ছে, ভোট কাস্ট হয়েছে নর্মালি মানে 60%-এর মতো, আর হচ্ছে গণভোট কাস্ট দেখানো হচ্ছে 244.295%। সেখানে মোট ভোটার 3,19,909 জন, কিন্তু ভোট কাস্ট দেখানো হয়েছে, গণভোটের ক্ষেত্রে ভোট কাস্ট দেখানো হয়েছে 7,81,523টি।
আপনি চিন্তা করতে পারছেন যে 3 লাখ ভোটার, সেখানে 7,81,000 কাস্ট দেখানো হয়েছে। এই আসনে না ভোটের পক্ষে পড়েছে 6,12,229 ভোট, অর্থাৎ মোট যে ভোটার সেই ভোটারের ডবল, মানে মোট ভোটার 3 লাখ আর গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে 6 লাখের বেশি ভোটার। এখানে না ভোট পড়েছে 1,45,382 ভোট। উল্লেখ্য, এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামাতের প্রার্থী আব্দুল বারী সর্দার। এছাড়া সিরাজগঞ্জ 1 আসনে গণভোট পড়ার হার দেখা গিয়েছে 7.899% মাত্র। সিরাজগঞ্জে যেখানে ভোট কাস্টিং, নর্মাল ভোট কাস্টিং হয়েছে 60.83%, সেখানে গণভোটের কাস্ট দেখানো হয়েছে 7.899%। মানে অন্যদিকে ম্যানেজ করতে গিয়ে সিরাজগঞ্জের এই আসনটা আর ম্যানেজ করতে পারেনি, ওখানে একটা পার্সেন্টেজ বসিয়ে দিয়েছে তারা। বলা হচ্ছে যে একই দিনে অনুষ্ঠিত নির্বাচনের কাস্টিং ভোটের তুলনায় যেটা অনেক কম। জাতীয় নির্বাচনে এই আসনে ভোট পড়েছে 60.83%। এই আসনে 1,16,613 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী সেলিম রেজা। এছাড়া নেত্রকোনা 3 আসনে, নেত্রকোনা 4 আসনে, নেত্রকোনা 5 আসনে হ্যাঁ ভোটের সংখ্যা ওই আসনগুলোর মোট ভোটারের চেয়ে বেশি দেখানো হয়েছে। নেত্রকোনা 3, নেত্রকোনা 4, নেত্রকোনা 5 আসনে মোট ভোটার যা, তার চাইতে হ্যাঁ ভোটের পক্ষে ভোট বেশি দেখানো হয়েছে মোট ভোটারের চাইতে। নেত্রকোনা 3 আসনে মোট ভোটার 4,20,686 জন হলেও হ্যাঁ ভোট পড়েছে 5,02,438টি। অথচ সেখানে প্রদত্ত ভোটের সংখ্যার স্থলে দেখানো হয়েছে 2,38,358। মোট ভোট পড়েছে 2,38,000 আর গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে 5,02,000। চিন্তা করেন, মিলিয়ে দেখেন। ভোট কাস্টিং এবং ভোট কাস্টিংয়ে ভোট দেখানো হয়েছে 56.659%। নেত্রকোনা 4 এবং 5 আসনেও একইভাবে তথ্যের গড়মিল রয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে অনুষ্ঠিত এই গণভোটে দেশ জুড়ে হ্যাঁয়ের পক্ষে পড়েছে মোট 4,80,74,429 ভোট, নায়ের পক্ষে 2,25,000। এই ব্যাপারগুলো বলছে। পার্বত্য জেলা এবং গোপালগঞ্জের সব আসনেই না ভোট জিতানো হয়েছে, এটা দেখানো হচ্ছে। এটা দেখানোর একটা কারণ রয়েছে। যদি গোপালগঞ্জ কিংবা পার্বত্য জেলা, যেগুলো আওয়ামী লীগের একেবারে পুরোপুরি ঘাঁটি, সেখানে যদি আপনি হাঁ ভোট জয়যুক্ত দেখান, তাহলে মেটিকুলাস যে প্ল্যান, সেই প্ল্যানটা মানে অগ্রহণযোগ্য হয়ে যাবে আরও বেশি। কিন্তু হয়তো নির্বাচন কমিশন ভাবেনি যে গণমাধ্যম এইভাবে তথ্য বিশ্লেষণ করে সেই সংবাদটা ফাঁস করে দিতে পারবে। 299 আসনের মধ্যে মোট 11 আসনে না ভোট জয়ী হয়েছে। এর মাঝে পার্বত্য 3 জেলার 3টি এবং গোপালগঞ্জের সবকটি 3টি আসনে না ভোট জয়ী হয়েছে। খাগড়াছড়ি আসনে হ্যাঁ ভোটের পক্ষে ভোট পড়েছে 1,44,355 ভোট, না ভোটের পক্ষে পড়েছে 1,55,000 ভোট। এরকম মানে মোট 11টি আসনে। এত আপনাদের তথ্য জানাতে গেলে ব্যাপারটা নির্বাচন কমিশন বলছে যে 11টি আসনে বাংলাদেশের গোপালগঞ্জ এবং পার্বত্য জেলা সহ 11টি আসনে না ভোট জয়ী হয়েছে। সেখানে আমরা দেখছি রাজশাহী 4 আসনে 244% ভোট কাস্ট দেখানো হয়েছে এবং মোট যে ভোটার 3 লাখ সামথিং, সেখানে গণভোটে হ্যাঁয়ের পক্ষে ভোট দিয়েছে 6 লাখের বেশি ভোটার। এখন এটাকে আপনি কীরকম ব্যাপার বলবেন? এটাকে কি মেটিকুলাস প্ল্যান বলবেন, নাকি এটা একটা তথ্যের ভুল হিসেবে পরবর্তীতে নির্বাচন কমিশন কে বলতে আমরা শুনব, নাকি এই ব্যাপারটা ফাঁসের মাধ্যমেই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল যে গণভোটের যে অরিজিনাল ফলাফল, সেই অরিজিনাল ফলাফলটা আমাদেরকে জানানো হয়নি কিংবা হচ্ছে না? ব্যাপারটা কি সেটাই? আমরা তো এই সরকারের কাছ থেকে সেটা প্রত্যাশা করি না। জাতীয় নির্বাচন খুবই সুশৃঙ্খলভাবে হয়েছে, নির্বাচনে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হয়নি। এত সুন্দর একটা নির্বাচনের রেজাল্টে গিয়ে আমরা যদি রেজাল্টটাকে মানে প্রভাবিত করার ব্যাপার দেখি, মনে হয় এরকম তথ্য যদি গণমাধ্যমে আসে তাহলে আমাদেরকে হতাশ হয়ে পড়তে হবে। তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা পাইনি বলেই মনে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাভাবিক দৃষ্টিতে দেখলে মনে হতে পারে যে এই যে ঐতিহাসিক নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষ্য অনুযায়ী সেখানে এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা এমন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটেনি যা এই
নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। হয়তো তাই নির্বাচন কমিশন থেকে সে ধরনের বক্তব্য দেওয়া হবে বা সরকারের পক্ষ থেকে সে ধরনের বক্তব্য দেওয়া হবে। কিন্তু অপ্রীতিকর না হলেও অস্বাভাবিক একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরি। নির্বাচন কমিশন থেকে যেই চিত্র আমাদের সামনে দেয়া হচ্ছে তা হচ্ছে সারা দেশে নির্বাচন হচ্ছে 299টি আসনে, ভোট কেন্দ্রের সংখ্যা 42,651টি। তার মধ্যে মোটামুটি 32,000 ভোট কেন্দ্রে ভোট কাস্টিংয়ের হার সকাল 11টায় জানানো হলো যে সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে 32,000 ভোট কেন্দ্রে বা কিছু কম বেশি ভোট পড়েছে 14.96%। আর 1 ঘন্টা পর এসে বেলা 12টার সময় নির্বাচন কমিশন সচিব তিনি গণমাধ্যমকে জানালেন যে ভোট প্রদানের হার বেলা 12টা পর্যন্ত 32,779টি কেন্দ্রে 18%, 32.88%, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে প্রায় 18% বেড়ে গেল। 14.96% থেকে 32.88%। যদি আমরা টোটাল ভোটারের বিষয়টি হিসাব করি, সারা দেশে মোট ভোটার 12,76,00,000 সামথিং, 12,76,11,000 মতন। তো যদি 14.96% বেলা 11টা পর্যন্ত পড়ে তাহলে ভোট কাস্টিং হয়েছে মোট 1,90,00,000। আর বেলা 12টার মধ্যে ভোট কাস্টিং দাঁড়ালো টোটাল 4,20,00,000। 1 ঘন্টাতেই 2,30,35,00,000। এটা কি অস্বাভাবিক চিত্র নয়?